আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা করেছেন জিয়াউর রহমান সাহেব। আপনি জানতে চেয়েছেন, স্যার আমি মাওলানা জিয়াউর রহমান নরসিংদী থেকে বলছি। আমার জানার বিষয় হলো মেয়ের সম্পদ থেকে মা কতটুকু পাবে? উল্লেখ্য যে নিঃসন্তান, মেয়ের নিঃসন্তান তার এক বোন আছে। এই ক্ষেত্রে আপনি যেভাবে বলছেন, যদি ওই যে মারা গেছে সে যদি নিঃসন্তান হয় অর্থাৎ তার কোনো সন্তানই নাই এবং শুধুমাত্র একটা বোন আছে, এই ক্ষেত্রে তার মা তার সম্পদের ৩ ভাগের ১ ভাগ পাবে। তবে এটাই পারফেক্ট না। অনেক সময় দেখা গেছে যে অন্যান্য ওয়ারিশ থাকার কারণে এটা বাড়তি কমতি হইতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো জামশেদ মারুফ সাহেব। জানতে চেয়েছেন ৩ বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৮, ১২ ও ৩৫ ফুট। এদের ক্ষেত্রফল কত হবে? এখানে আপনি যেভাবে বলছেন এভাবে আসলে সম্ভব হয়ে উঠবে না। বাস্তবতা এভাবে হবে না। এভাবে যে ৩ আইল যেভাবে বলছেন ত্রিভুজের, যে একটা আইল ৮ ফুট, আরেকটা ১২ ফুট, আরেকটা ৩৫ ফুট। এটা কখনো সম্ভব না। এটা ত্রিভুজের মৌলিক সূত্রের একটা পরিপন্থী। মৌলিক যে নিয়ম নীতি আছে এটার ব্যতিক্রম। যেহেতু ত্রিভুজের মৌলিক নিয়ম নীতি হইল যেকোনো ২ বাহুর সমষ্টি তার ৩য় বাহু অপেক্ষা বড় হইতে হবে। অর্থাৎ ২ বাহু যোগ করলে, যেকোনো ২ বাহু যোগ করলে যাতে ৩ নাম্বার বাহু থেকে বড় হয়। এখানে আপনার ৩ নাম্বার বাহু ধরেন সর্বোচ্চটা আমি রাখলাম ৩৫, কিন্তু এখন ৮ আর ১২ যদি আমি যোগ করি তাহলে কিন্তু ৩৫ হয় না, ২০ হয়। যার কারণে এটা আপনি আপনার ইচ্ছামতো বলছেন তো একটা, এটা কিন্তু কোনো ত্রিভুজ হইতে পারে না এবং এটার এভাবে ক্ষেত্রফলও হতে পারবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো মামুন খান সাহেব। জানতে চেয়েছেন, আমার এলাকায় বিয়ে জরিপ হয়েছে। আমার জমির বিরুদ্ধে ২৯, ৩০ ও ৩১ ধারায় মামলা করেছে। কিন্তু রায় আমাদের পক্ষে আসছে। আমি প্রিন্ট আ আমি প্রিন্ট বিএস পর্চা পাইছি। আমি কি প্রিন্ট পর্চা অনুযায়ী জমির ভোগ দখল করতে পারবো? যদি আমার প্রশ্নের উত্তরটা মেহরবানি করে দিতেন। আচ্ছা, প্রিন্ট পর্চা অনুযায়ী আপনি জমির ভোগ দখল করতে পারবেন কিনা? আপনার প্রিন্ট পর্চা হইছে, এই কথার অর্থ হইল জমিটার সর্বশেষ রেকর্ডে আপনার নামেই আসছে। এটা আপনি তার মানে বিপরীত দিকে দাঁড়ায় এই কথা যে যারা এখন বর্তমানে দখলে আছে তাদের নামে আর রেকর্ডটা হয় নাই। এখন তাদের অবস্থানটা কি? তারা এই রেকর্ডের বিরুদ্ধে কি করছে? এখন আপনাকে এই পর্চাটা ওদেরকে দেখাইয়া সিদ্ধান্ত নিতে হবে যে, "ভাই এইটা তো আমি এই ভিত্তিতে এইভাবে মালিক। আপনারা সরে যান। আমরা দেখা গেছে যে আমাদেরকে দখলটা দেন।" এখন আসলে তো মানুষই এইভাবে সহজ কথায় আপনার এইভাবে দখল দিবেও না। সে ওইভাবে লড়ার চেষ্টা করবে। আর আপনিও ওইভাবে তো আইনি কথা কইবে না, আম ঝগড়া বিবাদ মারামারি করে ওকে সরাবেন না। এখন যখন এই পিন পর্চাটা পরিপূর্ণ পর্চা হবে অথবা এর ভিত্তিতেই আপনি এখন দখলটা চাওয়ার জন্য, দখলটা পাওয়ার জন্য আপনাকে আবার মামলা করতে হবে। হুম? উচ্ছেদ মামলা করতে হবে। এখন যখন ওই মামলা যখন আপনার পক্ষে আসবে, তখন সরকার কোর্ট থেকে এইভাবে আপনাকে স্থানীয় থানাকে নোটিশ করবে। ওই থানার পুলিশ আসি ওদেরকে নোটিশ দিয়ে ওখান থেকে সরে যেতে বলবে। এভাবে আপনাকে দখলটা নিয়ে দিবে। কারণ আমার আর আপনার শক্তি বল থাকলেও কিন্তু আমরা জোর করে এভাবে দখলটা নিতে পারব না। দখলটা এভাবেই আপনাকে নিতে হবে। যেহেতু আপনার দখল নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো দুলাল মিয়া সাহেব। জানতে চেয়েছেন, আমার ২ টি প্রশ্ন। এক হইলো, আমার দাদা ১৯৬৭ সালে জমির দলিল নিয়েছে কিন্তু নামজারি করে নাই। ফলে আরএস রেকর্ড মূল মালিকের নামে হয়ে যায়। এখন কি করব? এই ক্ষেত্রে আপনাদের কাজ হবে, একটু লেট হইছে, যতই লেট হোক না কেন মূল মালিকের নামে রেকর্ডটা হইছে। আ এখন আপনারা ওই রেকর্ডের বিরুদ্ধে আপনাদেরকে মামলা করে রেকর্ডটা আপনাদের নামে সংশোধন করে নিয়ে নিতে হবে। দখল আমাদের নাই। বুঝছি দখল আপনাদের নাই, দখল ওদের আছে। এখন তো ওরা যে বিক্রি করছে বা এই হিসাবে ওইটা তো ঠিক। যার কারণে ওরা তো আ আপনারা রেকর্ড করেন নাই। কিন্তু ওরা ওদের নামে রেকর্ড আছে। কিন্তু দলিল তো পিছনে আপনাদের আছে। ওই দলিলের ভিত্তিতে আপনারা রেকর্ডটাকে সংশোধন করে আপনাদের দখলটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। ২ নাম্বার হইলো ২ নাম্বার প্রশ্ন হইলো এস এ রেকর্ড আছে। কিন্তু ৪ টা মোজামায়াপের মধ্যে ৩ টা আছে, ১ টা পাওয়া যায় না। কোন জেলায়, কোন এলাকায় আসলে এটা তো আমাদেরকে বিস্তারিত কিছু বলেন নাই। যেটা পাওয়া যায় না এটা উপজেলা ইয়ে স্থানীয় ডিসি অফিসে আপনারা তালাশ করার চেষ্টা করবেন। সর্বশেষ যেটা পাওয়া যায় না, হ্যাঁ? বাকি ৩ টা তো পাইছেন। ওই ৩ টা অনুযায়ী আপনাকে ধারাবাহিকালে আগাইতে হবে যে জমিটার বর্তমান কি অবস্থা। আরএস রেকর্ড হয়েছে কিন্তু আমরা করতে পারি নাই। এখন যেই রেকর্ড গুলো আপনারা করতে পারেন নাই, আপনাদের এটাই হলো বড় দুর্বলতা। যাতে রেকর্ড গুলো আপনাদের নামে করায় নিতে পারেন। যেই রেকর্ডই করতে পারেন নাই, এই রেকর্ডই এখন সংশোধন করে এই রেকর্ডের বিরুদ্ধে আপনারা দেখা গেছে যে মিস কেস করে এগুলি আপনাদের নামে যত দ্রুত সম্ভব করানোর চেষ্টা করবেন।
আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো ইমরান খান সাহেব। জানতে চেয়েছেন, স্যার বিডিএস জরিপ কি বন্ধ আছে না চলমান? বিডিএস জরিপটা চলমান আছে। সারা বাংলাদেশে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় পর্যায়ক্রমে এটা চলতেছে। হয়তো আমার এলাকায় হইতেছে না, আপনার এলাকায় হইতেছে, আপনার এলাকায় হইতেছে না, অন্যান্য এলাকায় হইতেছে। এটা জরিপ একটা স্বাভাবিক কার্যক্রম, স্বাভাবিক প্রক্রিয়া। সারা বছর এটা চলতে থাকে। আপনি না দেখলেও অন্যান্য এলাকায় বিভিন্ন সময় হইতেছে। তবে আপনার এলাকায় কি হইছে কি হয় নাই বা কবে নাগাদ হবে, এটা স্থানীয় উপজেলা পর্যায়ের যে সেটেলমেন্ট অফিসগুলো আছে উনারা বলতে পারে। উনাদের কাছে আপনি খোঁজগুলো নিতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।